আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2022 যারা রয়েছে তাদের জন্য। পরীক্ষা 2022 সাল হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024 সাল। তো শর্টকাট মেথড ফর অ্যাপ্লিকেশন রাইটিং, যে কোনো অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে মাত্র একটি মাত্র ফরম্যাট দিয়ে, এবং সেটি মানসম্মত হবে, তুমি ফুল মার্কস পাবে। ওকে ওকে তো একটি সিম্পল কোশ্চেন দেখতে পাচ্ছ, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর ডিসি ফর রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। ওকে, তো এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন তুমি কীভাবে লিখে ফেলতে পারবে সেইটার জন্য আজকে হাজির হওয়া। ওকে, তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর প্রথম কমেন্টে তুমি একটি চ্যানেলের লিঙ্ক পাবে, সেটি হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। আর সেই চ্যানেলটা হচ্ছে চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ট্রিপস অ্যান্ড ট্রিক্স সেখানে শেয়ার করা হয়। তো অবশ্যই সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে বলা হচ্ছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর ডিসি ফর রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। এখানে তোমাকে ডিসির কাছে, ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলা হয়েছে একটি অ্যাপ্লিকেশন। আর বিষয়টা কি, যে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। তো এই ধরনের যে কোনো অ্যাপ্লিকেশনই তুমি কিন্তু এই একটা ফর্মেট দিয়ে লিখতে পারবা। এবং সেটি কিভাবে দেখো, তো শুরুতে তোমাকে ডেট লিখতে হবে। যেদিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা ওই দিনকার ডেট দিয়ে দিবা। এখানে ডেট লিখে দিচ্ছি। তো আজকে কয় তারিখ? 27 তারিখ, 27 অগাস্ট 2024, 27 অগাস্ট 2024। ওকে, আচ্ছা, এরপরে যার কাছে লিখতে বলা হয়েছে, যদি তোমাকে বলা হয় প্রিন্সিপালের কাছে লেখার জন্য, তাহলে তুমি কি লিখবা? দি প্রিন্সিপাল, দি প্রিন্সিপাল। অথবা তোমাকে কিন্তু বলতে পারে ডিসির কাছে লেখার জন্য, তাহলে তুমি কি লিখবা সেই ক্ষেত্রে? দি ডিসি। সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দি ডিসি। ওকে ওকে অথবা তোমাকে বলতে পারে চেয়ারম্যানের কাছে লিখতে বলতে পারে, তাই না? চেয়ারম্যানের কাছে লিখতে বলতে পারে, তো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দি চেয়ারম্যান। তাহলে এখানে তুমি লিখবা দি চেয়ারম্যান। ওকে, এখন দেখো, যদি তোমাকে প্রিন্সিপালের কাছে লিখতে বলে তাহলে অবশ্যই তুমি কি করবা? প্রিন্সিপালের নিচে অবশ্যই কলেজ নেম দিয়ে দিবা। কলেজ নেম মানে তোমার কলেজের যে নাম সেই নামটা ব্যবহার করবা। আবার যদি তোমাকে ডিসির কাছে লিখতে বলে তাহলে তুমি তোমার সদর উপজেলা বসায় দিবা। ঠিক আছে, উপজেলাটা বসায় দিবা, উপজেলার নাম বসায় দিবা। বসায় দেওয়ার পরে এরপর যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে তোমার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের যে পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের নাম তোমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন ধরো এখানে ডিসির কাছে লিখতে বলো, তুমি তোমার যে সদর উপজেলাটা আছে সেটা এখানে বসায় দাও। সাপোজ আমি বসাই দিতেছি টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, টাঙ্গাইল সদর। হ্যাঁ, তুমি এখানে যে কোনো সদর যেটা আছে সেটাই বসাবা। ওকে ওকে আচ্ছা, এরপরে তুমি চেয়ারম্যানের ক্ষেত্রে কি করবা? যে তোমার যে ইউনিয়নের নাম সেটা বসাই দেবা। যেমন আমার ইউনিয়নের নাম হচ্ছে মগরা, মগরা ইউনিয়ন পরিষদ, মগরা ইউনিয়ন পরিষদ। তো আমি এটা বসাই দিছি। এখন নিচে যা তোমাকে অবশ্যই জেলার নাম দিতে হবে। যেমন আমার জেলা হচ্ছে টাঙ্গাইল, তো এখানে আমি টাঙ্গাইল নামটা বসাই দিলাম। এরপরে নিচে যা কি করব, যে সাবজেক্ট, সাবজেক্ট কি সেই সাবজেক্ট এখানে বসায় দেব। সাবজেক্ট, সাবজেক্ট কি? অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশন ফর। এখানে যে ডট 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 ডট, এই অংশে তোমাকে কি করতে হবে? যে বিষয় অ্যাপ্লিকেশন লিখতে বলছে সেই বিষয়টা বসাতে হবে। যেমন এখানে রয়েছে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, তো এই কথাটা জাস্ট এখানে বসায় দিবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর তোমাকে লিখতে হবে কি? ডিয়ার স্যার, ডিয়ার স্যার, এরপর কমা দিবা। ডিয়ার স্যার দিয়ে কমা, কমা দেওয়ার পরে এখানে কি লিখবা? যে উইথ, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন,
উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আই অথবা উই, আই অথবা উই, আই অথবা উই, ঠিক আছে। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আই বা উই, I বা we beg to draw your kind notice to the fact and hope that this will be received under your favorable consideration। হ্যাঁ, তো উইথ ডিউ রেসপেক্ট মানে কি, যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন মানে হচ্ছে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক, আই বা উই। এখন আই কখন আর উই কখন? হ্যাঁ, আই লিখবা যদি তোমার অ্যাপ্লিকেশনটা ব্যক্তিগত হয়, হ্যাঁ, ব্যক্তিগত হলে আই, আর যদি তুমি সবার উদ্দেশ্যে লিখে থাকো তাহলে উই। যেমন ব্যক্তিগত আর সবার উদ্দেশ্যের মানেটা কি? যেমন সাপোজ ধরো যে তুমি টিসির জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করতেছো, তাহলে টিসি তো একান্তই তোমার ব্যক্তিগত। হ্যাঁ, তুমি ওই টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি হবা, তুমি তোমার ব্যক্তিগত কাজ করবা আর শিক্ষা সফর করবা, তাহলে তুমি তো একা করবা না। টিসির কাজটা তোমার একারই টিসির প্রয়োজন, সবার তো টিসির প্রয়োজন না। তো যদি শিক্ষা সফর করা হয় সেক্ষেত্রে কিন্তু পুরা তোমাদের ক্লাসের যে স্টুডেন্টসগুলো আছে প্রায় সবাই কিন্তু শিক্ষা সফর করবে। তো যদি তোমার ব্যক্তিগত হয় তাহলে সেক্ষেত্রে আই, আর ব্যক্তিগত না হলে উই ব্যবহার করতে হবে, ঠিক আছে। আই বা উই অর্থাৎ আমি বা আমরা, বেক টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, অ্যান্ড হোপ দ্যাট, এবং আশা করছি যে দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন, এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। ওকে ওকে, এরপরে তুমি কি লিখবা? আই বা উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, হ্যাঁ, আই বা উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট I am badly in need to get, অথবা we are badly in need to get, I am badly in need to get অথবা we are badly in need to get। তো অবশ্যই তুমি বুঝতে পারছো যে I am badly in need to get কখন, যখন তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হবে। আর যদি ব্যক্তিগত অ্যাপ্লিকেশন না হয় তাহলে সেক্ষেত্রে উই আর badly in need to get। এই গেটের পরে কি হবে? জাস্ট এখানে যে অ্যাপ্লিকেশনের নাম ওই নামটা বসাই দিবা, যেমন এই যে অ্যাপ্লিকেশন পরে যেটা বসাইছিলা, তো এই জায়গায় ঠিক একই বিষয়ে বসাই দিবা, ঠিক আছে। এরপরে ফুল স্টপ বসাই দিবা, না ফুল স্টপ বসাবো না, এরপরে লিখবা অন অ্যাকাউন্ট অফ ক্রিটিক্যাল সিচুয়েশন। এরপর তোমার কী করতে হবে? এখানে ফুল স্টপ বসা দিবা, এরপরে এখন ফুল স্টপ বসে দিবা। ওকে, তো তারপর লিখবা যে ইট ইজ ভেরি আর্জেন্ট, ওকে, এখানে লিখবা ইট ইজ ভেরি আর্জেন্ট। ওকে, এরপর লিখতে হবে যে আই অ্যাম অথবা উই আর ফেসিং ম্যানি প্রবলেমস, I am বা we are facing many problems for
ফর ওয়ান অফ ডট ডট ডট, এইখানে নামটা বসা দেবা, অ্যাপ্লিকেশনের নামটা বসা দেবা, তারপর ফুল স্টপ দিয়ে দিবা। দেওয়ার পরে একটু নিচে আসবা, নিচে এসে একটু স্পেস রাখবা, স্পেস রেখে এখানে লিখবা যে মে আই বা উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ, we therefore pray and hope that you would kindly grant my বা our application and take necessary steps in this regard as soon as possible। হ্যাঁ, তো এখানেই কিন্তু তোমার মোটামুটি অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে গেল। এখন তুমি জাস্ট কি করবা, একটু স্পেস রাখবা, স্পেস রেখে তুমি এখানে কি লিখবা যে ইয়োর ফেইথফুলি, হ্যাঁ, মানে আপনার বিশ্বস্ত এই কথাটা লেখার পরে এখানে তুমি কি করবা যে তোমার যে নাম, সেই নাম ব্যবহার করে দেবা, নেম। হ্যাঁ, এখানে নেম উল্লেখ করার প্রয়োজন নাই, জাস্ট এখানে বসাই দিলা যে তোমার নামটা, যেমন আতিকুর, এখানে আমি একটা নাম বসাই দিতেছি আতিকুর রহমান, ঠিক আছে। এরপর তুমি তোমার ক্লাস বসাই দিবা, ক্লাস বসাই দিবা, হ্যাঁ। তারপরে তোমার রোল নাম্বার বসাই দিতে পারো। ক্লাস তো না, তুমি এখানে তোমার ডিপার্টমেন্টটা বসাই দিবা, হ্যাঁ, ডিপার্টমেন্ট, এখানে তুমি তোমার ডিপার্টমেন্টটা বসাই দিবা। হ্যাঁ, তোমার ডিপার্টমেন্ট, যে তুমি ডিগ্রি স্টুডেন্ট, তাহলে তোমার ডিপার্টমেন্ট হবে যে ডিগ্রি থার্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার। তারপরে তোমার রোল নাম্বারটা বসাই দিবা, তোমার রোল নাম্বার যেটা হবে সেই রোল নাম্বারটা এখানে বসাই দিবা, ঠিক আছে। ডিপার্টমেন্ট বসাই দিবা, ডিপার্টমেন্ট বসাই দেওয়ার পরে তুমি তোমার রোল নাম্বার বসাই দিবা। যদি এটি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়, এখন ব্যক্তিগত অ্যাপ্লিকেশন যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে, অর কিন্তু উল্লেখ করবে না, জাস্ট বোঝানোর জন্য অর লিখছি। এখানেও তখনও তুমি তোমার নামটাই ব্যবহার করবা, তোমার যে নাম সেই নামটা ব্যবহার করবা, হ্যাঁ। ধরো আতিকুর রহমান। এরপরে তুমি কি করবা, লিখবা যে নিচে অন দি বিহাফ অফ দি পিপল অথবা স্টুডেন্টস, হ্যাঁ। যদি অ্যাপ্লিকেশনটা তুমি জনগণের পক্ষে লিখে থাকো, তাহলে কি লিখতে হবে, অন দ্য বিহাফ অফ দ্য পিপল। আর যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে স্টুডেন্টস। জনগণের পক্ষে যদি লিখে থাকো, তাহলে তোমাকে অবশ্যই ভিলেজ নেম দিতে হবে, ভিলেজ। আর যদি তুমি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ক্লাস দিতে হবে, ক্লাস বা ডিপার্টমেন্ট। তো তোমার যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টটা এখানে লিখে দিবা, ওকে। তুমি তোমার ডিপার্টমেন্টের নামটা এখানে বসায় দেবা।